মানে কারেন্ট আসে 4টার দিকে, কিন্তু ওরকম হয় না কখনো, এর আগেই কারেন্ট চলে আসে। কই আমাদের এদিকে তো এখনো আসে নাই। যাই হোক, আসলে তো ভালো। আমরা হচ্ছে ক্লাস শুরু করি। দেখো আমাদের হচ্ছে গিয়ে আগের দিন হচ্ছে আমরা দ্বিতীয় কর্ম বিক্রিয়া পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা প্রথম কর্ম বিক্রিয়া পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় কর্ম বিক্রিয়া পড়ব। হ্যাঁ, দ্বিতীয় কর্ম বিক্রিয়া রাশিমালা প্রতিপাদন করব। তাহলে দেখো আমাদের হচ্ছে বিক্রিয়ার কর্মর ক্ষেত্রে আমাদের এরকম কনসেপ্টটা ছিল সমানুপাতিক সি টু ডি পাওয়ার এন। তাহলে এখানে তুমি দেখো ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক সি টু ডি পাওয়ার কত 2 লিখবো। যেহেতু দ্বিতীয় কর্ম বিক্রিয়া, তাইলে হচ্ছে এন এর মানটা এখন কত হবে? দ্বিতীয় কর্ম বিক্রিয়ার জন্য এন এর মান হচ্ছে কত? 2। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে না মোবাইল নেটে প্রবলেম হচ্ছে? শোনা যায় স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তো ভালো। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে দ্বিতীয় কর্ম বিক্রিয়ার একটা উদাহরণ দেই। যেমন হচ্ছে 2a, এটা থেকে মনে করো উৎপাদ। এই এ হচ্ছে কি আমাদের বিক্রিয়ক। এই বিক্রিয়কের সাথে 2 লেখার কারণ হচ্ছে বিক্রিয়ক হচ্ছে আমাদের 2 মোল আছে, মানে 2 মোল আছে। 2 মোল থাকার কারণে এইটাই আমাদের নির্দেশ করলো যে এই বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমকে নির্দেশ করবে বা দ্বিতীয় কর্ম বিক্রিয়া। এখন তুমি দেখো প্রাথমিক অবস্থায় আমাদের হচ্ছে কি, প্রাথমিক অবস্থায় আমাদের হচ্ছে গিয়ে বিক্রিয়ক আছে কয় মোল? বিক্রিয়ক আছে আমরা মনে করে নিলাম এ মোল, ছোট হাতের এ মোল বিক্রিয়ক আছে। যখন টি ইকুয়াল টু 0, মানে সময় অতিবাহিত হয় নাই, মানে তুমি যেটা টোটালটাই নিয়েছো এখন টোটালটাই বিক্রিয়ক হিসাবে আছে, মনে করে নিলাম সেই বিক্রিয়কের পরিমাণটা হচ্ছে এ, তখন কি উৎপাদের পরিমাণটা 0। একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর এই বিক্রিয়কটা কি কমে যাবে, মনে করলাম এক্স পরিমাণ কমে যাবে। তাহলে কি সেই বিক্রিয়ক টোটাল যে বিক্রিয়কটা ছিল এ থেকে কি সেই এক্সটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে কি সেটা উৎপাদের দিকে যাবে। তাহলে যতটুকু কমছে বিক্রিয়ক, যতটুকু কমে ঠিক ততটুকু উৎপাদে পরিণত হয়। এখানে আসলে তাই দেখানো হয়েছে। এক্স পরিমাণ যেহেতু কমেছে তাহলে অবশ্যই হচ্ছে এক্স পরিমাণ উৎপাদ তৈরি হয়েছে। এতটুকু বুঝছি? হ্যাঁ স্যার। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে বিক্রিয়কের ঘনমাত্রাটা কি দাঁড়ালো? এ মাইনাস এক্স। তাহলে আমরা লিখতে পারি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি সমানুপাতিক হচ্ছে এ মাইনাস এক্স, এবং বিক্রিয়াটার ক্রম হচ্ছে কত 2, সেজন্য পাওয়ার কত দিলাম 2। বুঝতে পারছি? এখন সমানুপাতিক ধ্রুবকটা নিয়ে আসবো, একটা সমানুপাতিকটা তুলে, যেহেতু দ্বিতীয় ক্রম বিক্রিয়া সেজন্য আমরা লিখলাম কে টু ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা কি করব, এ মাইনাস এক্সটা এপাশে নিয়ে আসি। তাহলে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর ডিটিটা ওপাশে নিয়ে যাই, ডিটি এখানে নিয়ে নিলাম। এতটুকু বুঝছি? জি স্যার, বুঝছি। ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটাকে সমকলন করব। তাই এটাকে যদি আমরা সমকলন করি তাহলে এখানে কি করব, উভয় পক্ষে হচ্ছে গিয়ে এভাবে দেখো 1/a মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, আর এখানে ধরো কে টু তো কনস্ট্যান্ট, এখানে কিছু নেই, তার মানে 1কে কি আমরা হচ্ছে সমকলন করব। এখন দেখো এখানে এটার একটা সূত্র পড়বা ডিরেক্টলি, যখন হচ্ছে ম্যাথমেটিক্স করবা, ম্যাথমেটিক্সে ডিরেক্টলি সূত্র পড়বা, সমকরণ 1/a মাইনাস এক্স তার হোল স্কোয়ারকে যদি সমকলন করো মানে ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি পাবা 1/a মাইনাস এক্স। বুঝতে পেরেছি? এটা হচ্ছে গিয়ে একদম হচ্ছে ডিরেক্টলি একটা সূত্রই পাবা সমকরণের। এইটাকে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে গিয়ে এটার পরিবর্তে তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি 1/a মাইনাস এক্স। এরপরে দেখো এখানে হচ্ছে আমাদের অন, আমরা আগের দিন বুঝেছিলাম যে এক্সকে যেমন হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট যখন করবা, ডিফারেন্সিয়েট যদি করো তাহলে আমরা 1 পাই, তেমনি 1কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমরা কি এক্স পাবো। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশনটা করতেছো কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে এখানে কি পাবা? টি পাবা, এবং একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। এটা বুঝছি কিনা বলো? এটুকু বুঝতে পেরেছি? জি স্যার। সবাই বুঝছো এটা? এতটুকু বলো, এতটুকুর ভিতর প্রবলেম আছে কিনা কারো? নেই? তাহলে আমরা এটাকে একটা সমীকরণ স্যার দিই। এগুলো কি এগুলো কি আমাদের কি সূত্র মনে রাখতে হবে, না এই যে কিভাবে আসছে সূত্র সেগুলো মনে না, রাখতে হবে? অনেক সূত্র তো অবশ্যই মনে রাখতে হবে। এখন এই সূত্রটা কিভাবে আসলো সেটা তো তোমার অবশ্যই জানা উচিত, তাই না? সব কিছু কি পরীক্ষায় তোমরা যদি হচ্ছে বুয়েটে অ্যাডমিশন দাও, হ্যাঁ, একটু জিনিসগুলো বোঝো, আসলে গুরুত্বগুলো একটু বুঝতে হবে। তোমরা যদি কারো যদি টার্গেট থাকে যে আমি হচ্ছে বুয়েটে পড়বো, তো বুয়েটে কিন্তু আমাদের রিটেন পরীক্ষা হয়। তারপর তোমার যদি হচ্ছে গিয়ে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন পরীক্ষা হয়।
হ্যাঁ, তোমার হচ্ছে আসলে তোমার শুধু ইন্টারমিডিয়েটে ভালো করাটাই যদি মুখ্য উদ্দেশ্য থাকে, তাহলে আসলে অনেক লেখাপড়া বাদ দিয়ে আমরা লেখাপড়া করলেও তাতেও আমরা গোল্ডেন এ প্লাস পাবো। বুঝতে পেরেছো? তো আমাদের ইন্টারমিডিয়েটটা আসলে যদি মুখ্য উদ্দেশ্য করে লেখাপড়া করো, এটা আসলে ভুল হবে। যে এটা কি আমাদের পরীক্ষা আসবে, না আসেনি এখন পর্যন্ত, আর হয়তো বা আসবেও না তোমার পরীক্ষায়, তাই বলে যদি এটা না শিখো, ভুল হবে। যেমন তোমার আমি দেখাই, এখানে যে আমাদের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে নাই। দেখো এখানে লেখা কি, বুয়েট, চুয়েট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। এইসব কোশ্চেনগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে আসে। এই যে দেখো এখানে লেখা কি, বুয়েট, মানে এগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সেক্ষেত্রে সব কিছুই হচ্ছে গিয়ে আমার মুখ্য উদ্দেশ্য ইন্টারমিডিয়েট বেস যদি আমরা করে লেখাপড়া করি, তাইলে আসলে ভুল হবে। এটা তো আমি বুঝি না আসলে, এখানে তো কঠিন কিছু নেই। বলো তোমরা আসলে বুঝতে সমস্যা হলে বলো, আমি একবারের জায়গায় 10 বার বুঝাই, আমার তো প্রবলেম নাই, কিন্তু না বুঝে আমরা শেষ না করি। হ্যাঁ, বলো কি বুঝি নাই। আমি আবার প্রথম থেকে একটু রিপিট করি। এটা দেখো আমাদের দ্বিতীয় কর্ম বিক্রিয়া। প্রাথমিক অবস্থায় হচ্ছে আমাদের বিক্রিয়ক এমোল আছে, তখন উৎপাদের পরিমাণটা 0। একটা সময় হয় কি, একটা সময় হয় গিয়ে বিক্রিয়কটা কমতে থাকে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর। এই যে টি ইকুয়াল টু টি, এই কথাটার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত আমরা করলাম। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে আমাদের প্রাথমিক অবস্থায় যে মোল সংখ্যাটা ছিল, সেই মোল সংখ্যাটা এখানে কমে যাবে। মনে করলাম প্রাথমিক অবস্থায় এ মোল ছিল, এ থেকে এক্স পরিমাণ হচ্ছে গিয়ে কমে গিয়েছে, তো এক্স পরিমাণ কমে যাওয়া মানে ওটা হচ্ছে উৎপাদে পরিণত হওয়া। তাহলে বিক্রিয়ক থেকে এক্স পরিমাণ কমেছে, তার মানে আগে যে বিক্রিয়ক ছিল এ থেকে কি তুমি এক্স বিয়োগ করলা, এক্স বিয়োগ করার পর সেটা উৎপাদে পরিণত হলো। তাহলে এক্স যে পরিমাণ কমেছে সেটাই উৎপাদে গিয়েছে। এখন বিক্রিয়কের ঘনমাত্রা কি, একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে এ মাইনাস এক্স। তাহলে তুমি দেখো এখানে এ মাইনাস এক্স লিখলাম। এখন এখানে পাওয়ার 2 কেন দিয়েছো, কারণ এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তাই। এখন দেখো এখানে এই সমানুপাতিকটা তুলে একটা কি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম, কে2 নিয়ে আসলাম, কে2। এখন দেখো আমরা কি করব, এ মাইনাস এক্সটা এক্সের সাথে নিলাম, আর এই টিটা কি এই পাশে নিয়ে নিলাম। এখন একে আমরা সমকলন করেছি। 1 ডিভাইডেড বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ারকে যদি আমরা সমকলন করি, একটা হচ্ছে ম্যাথমেটিক্সে যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে ডিরেক্টলি একটা সূত্রই পাবো, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। তাহলে এটার পরিবর্তে দেখো আমরা কি 1 ডিভাইডেড বাই এ মাইনাস এক্স লিখতে পারি। এক্স 1কে এক্স রে ডিফারেন্সিয়েট করলে যেমন আমরা 1 পাইতাম, 1কে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে কি তাহলে এক্স পাবো, কিন্তু এখানে তো এক্স না, এখানে হচ্ছে ডিটির সাপেক্ষে করতেছি, তাহলে আমরা কি পাবো, টি পাবো। আর ইন্টিগ্রেশনের সময় একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, ধ্রুবক টার্ম নিয়ে আসতে হয়, সেই ধ্রুবক টার্মটা আমরা সি নিলাম। এখন বুঝছি কিনা বলো। স্যার এখানে তো কেও ধ্রুব। হ্যাঁ, কে হচ্ছে দ্বিতীয় ক্রমের জন্য ধ্রুবক, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ধ্রুবক। এই ধ্রুবকটা নিতে হয় ইন্টিগ্রেশন যখন ম্যাথমেটিক্স করবা, আচ্ছা যখন ম্যাথমেটিক্স করবা, ম্যাথমেটিক্সে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করবা, তখন এই জিনিসগুলো পাবা ক্লিয়ারলি। তোমাদের সমস্যাটা হয়েছে স্যার কি, এই সূত্রটা কিভাবে বসাবো স্যার, একটু উদাহরণ দিয়ে বুঝান। বুঝিনি। মানে এটা তো একটা সূত্র, সূত্রটা কিভাবে বসাবো একটু উদাহরণ দিয়ে যদি বুঝিয়ে দিতেন। না, এটা হচ্ছে গিয়ে আমি সূত্র, এই সূত্রটা বুঝছি। এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা এবারে এই যে আমরা এই যে প্রথম ক্রম দ্বিতীয় ক্রমের যে রাশিমালা পাবো, সেটা কেমনে ব্যবহার করবো তাই নাকি, জি স্যার। সেটা আমরা ম্যাথ একটু পরে করবো, আগে রাশিমালাটা শিখে নেই। এইটা দেখো আমরা হচ্ছে এতটুকু পেলাম। এখন দেখো আমাদের হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর, একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আমাদের কি হয়, যে টি ইকুয়াল টু যখন জিরো, মানে টি ইকুয়াল টু যখন জিরো ছিল প্রাথমিক অবস্থায় একদম, যখন টি ইকুয়াল টু জিরো ছিল তখন বিক্রিয়ক টোটালটা কি ছিল, এই যে টয়েজে, তখন টোটালটা কি এ ছিল, উৎপাদ তখন কি ছিল, উৎপাদ তখন আমাদের 0 ছিল, তাই না। তার মানে কি এক্স এর মানটা কি তখন 0 ছিল, উৎপাদটাকে আমরা কি ধরেছি, এক্স ধরেছি না, তাহলে টি ইকুয়াল টু 0 সময় এক্স এর মানটা কত, 0। এটা মানে বুঝছো, আমরা প্রথম কর্ম বিক্রয় কিন্তু এভাবেই বলেছিলাম, যখন টি ইকুয়াল টু 0, এই যে পেছনে দেখো, যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন টোটালটা বিক্রয়ক ছিল, উৎপাদের পরিমাণটা কি ছিল, 0 ছিল। তার মানে উৎপাদ 0 মানে কি, উৎপাদটাকে এখন এক্স ধরছি না, এক্স এর পরিমাণটা কি তখন 0 ছিল। তাহলে এখানে এই কথাই লিখছে, যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স এর মানটা হচ্ছে 0। ওকে, তাহলে এক্স এর মান যদি 0 হয়, তাহলে আমরা যে পেছনে যে সমীকরণটা লিখেছি 1/x ইকুয়াল টু হচ্ছে গিয়ে k2t প্লাস হচ্ছে c। এখানে দেখো আমরা হচ্ছে t এবং c এর মানটা, x এর মানটা বসাই, a মাইনাস হচ্ছে কত 0, আর t এর মানটা কত, t এর মানটা হচ্ছে 0 প্লাস হচ্ছে c। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু হচ্ছে
সি। তাহলে আমরা দেখো সি এর মান কত পাইলাম, 1/a পেলাম। এখন দেখো আমরা হচ্ছে গিয়ে এই যে 1 নাম্বার সমীকরণটা পিছনে দিয়ে এসেছিলাম, 1/a - x ইকুয়াল টু হচ্ছে k2t প্লাস হচ্ছে সি। এখানে এখন আমরা এই যে 2 নাম্বার সমীকরণের মানটা 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে 1/a - x k2t, আর এখানে কি সির পরিবর্তে 1/a বসাতে পারি। আমরা বুঝছি কিনা বলো? খালি মান বসাচ্ছি, আমরা ক্যালকুলেশন করতেছি। 1/a এ পাশে নিয়ে আসো, ইকুয়াল টু আমাদের কি হবে, k2t। তাহলে আমাদের লসাগু হয় কি দেখো, a ইন্টু a মাইনাস এক্স হয়। তাহলে এখানে a মাইনাস এক্স আছে, a নাই, আর এখানে কি আছে, a আছে, a মাইনাস এক্স নাই, তাহলে এটা প্লাস হয়ে যায়, এটা কাটা যায়, k2t। তাহলে উপরে থাকে কি, উপরে থাকে x, আর নিচে থাকে কি দেখো a ইন্টু a মাইনাস এক্স থাকে k2t। তাহলে দেখো এখন হচ্ছে k2 ইকুয়াল টু কী হবে, টিটা এ পাশে নিয়ে আসলে 1/t x ইন্টু হচ্ছে কি a ইন্টু a মাইনাস এক্স হয়ে যাবে। এটাকে সুন্দর করে যদি সাজিয়ে লিখি আমরা, কি হয়, x ta a মাইনাস এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালা। বুঝছি কিনা বলো? জি স্যার বুঝছি। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল সূত্র, হচ্ছে কিন্তু এটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালার মূল সূত্র হচ্ছে এইটা, তোমার এইটা হচ্ছে মনে রাখতে হবে। ওকে, এখন দেখো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমে যেমন প্রথম ক্রম বিক্রিয়ার আমরা অর্ধ, যান হ্যাঁ বলো। না স্যার তুলতে পারি নাই। ওকে তুলো। স্যার হইছে। ওকে, এখন দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালা আমরা পেলাম। এখন প্রথম ক্রম বিক্রিয়ার জন্য যেমন অর্ধয় পড়েছিলাম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য আমরা অর্ধয় পড়ব। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধয়টা হচ্ছে আমরা শিখেছি, এখন দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধয়টা শিখব। ওকে, দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধয়ের ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণটা কি জানি, অর্ধয় বের করব। অর্ধয় বলছিলাম কি আগের ক্লাসে, বলো। অর্ধয়টা হচ্ছে একটা পরমাণু অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে তাকে আমরা অর্ধয় বলবো। তাহলে দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণটা k2 সমান আমরা কি জানি, x ta a মাইনাস এক্স। এটা আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণ জানি। অর্ধয় বলতে হচ্ছে কি, সময়টাকে এখন কি ধরবো, টি হাফ, টি এর পরিবর্তে কি ধরবো, টি হাফ। অর্ধয় বলতে অর্ধেক সময়, হ্যাঁ। এবং অর্ধেক সময় বিক্রিয়কটা কি, অর্ধেক বিয়োজিত হবে। আমরা অর্ধের সংখ্যাটা কি দিলাম দেখো, একটা পরমাণু অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে তাকে আমরা অর্ধয় বলবো। তো একটা পরমাণু প্রাথমিক অবস্থায় যদি এ হয়, তা এর যদি অর্ধেক পরিমাণ ক্ষয় হয় তাহলে সেটার পরিমাণ হবে কি, a/2, তাই না? তাহলে আমরা কি ধরবো দেখো, এক্স, উৎপাদের পরিমাণটা কি হবে তখন, a/2। আমরা কি একটু বুঝছি এক্স এর পরিবর্তে a/2 লিখলাম কেন? কারণ বিক্রিয়ক যেটা ছিল সেই বিক্রিয়কের অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হবে। তাহলে এই অর্ধেক উৎপন্ন পরিণত হতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে অর্ধায়ু। তাহলে বিক্রিয়কটা প্রাথমিক অবস্থায় তোমার এ ছিল, তাহলে একে যদি 2 দ্বারা ভাগ করো তাইলেই তো হচ্ছে আমরা অর্ধেক পাবো। তাহলে এক্স এর পরিমাণটা আমাদের হবে কি, a/2। ওকে, বুঝছি এতটুকু? জি স্যার। তাহলে এখন এখানে মান বসিয়ে দাও। তুমি হচ্ছে গিয়ে x এর পরিবর্তে কি বসাবা, a/2, আর t এর পরিবর্তে কি লিখবা, t হাফ। এ তো এর মতোই থাকবে, a মাইনাস x এর পরিবর্তে তুমি a/2 লিখবা। এখন t হাফটা তুমি এপাশে নিয়ে আসো, লেফট সাইডে নিয়ে আসো, আর k2টা ওপাশে নিয়ে যাও। তাহলে t হাফ ইকুয়াল টু হচ্ছে কি, k2a। আর এখানে লসাগু হয় কত, 2। তাহলে এখানে টয়েস a মাইনাস a আসে, আর এখানে কত, a/2 আসছে। তাহলে a/2 k2 a ইন্টু এখানে কত হবে, a/2। তাহলে দেখো আমাদের কি হলো, আমাদের এখানে হলো গিয়ে উপরে আছে a/2, নিচে আছে কি k2 ইন্টু হচ্ছে কি a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে দেখো আমাদের a/2 ইন্টু হচ্ছে কি 2 উপরে উঠে যায়, আর k2 a স্কোয়ার নিচে আসে, 2 কাটা যায়, একটা a থাকে, তাহলে 1/k2a। ফাইনালি এই সমীকরণটা আসে। এটা কির পরিবর্তে পেয়েছো তুমি, টি হাফের পরিবর্তে পেয়েছো। কারণ এটাকে যদি সুন্দর করে লিখো, 1/k2 ইন্টু হচ্ছে 1/a, এটা হচ্ছে কিসের মান, টি হাফের মান। এখন এটা যেহেতু একটা ধ্রুব টার্ম, এর পরিবর্তে কি আমরা সমানুপাতিক সম্পর্ক লিখতে পারি। তাহলে হচ্ছে দেখো টি হাফ
এর সাথে কেমন সম্পর্ক? অর্ধায়ুটা এ হচ্ছে কি, অর্ধায়ু এ হচ্ছে কি বিক্রকের ঘনমাত্রা, মানে প্রাম্বিক ঘনমাত্রা বলতে প্রাথমিক ঘনমাত্রা বোঝানো হয়েছে। এটা ছিল কি আমাদের এই যে পেছনে যে আমরা বিক্রিয়াটা লিখেছিলাম দেখো, এ ছিল কি আমাদের এই যে বিক্রকের ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা। এই প্রাথমিক ঘনমাত্রাটা কি এখানে প্রাম্বিক ঘনমাত্রা বলে সংজ্ঞায়িত করেছে। তাহলে দেখো এই প্রাথমিক বা প্রাম্বিক ঘনমাত্রাটা হচ্ছে অর্ধায়ুর সাথে সম্পর্কটা কেমন? অর্ধায়ুর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো তোমার পরীক্ষা যদি এরকম কখনো কোশ্চেন আসে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকার বিক্রিয়ার প্রাম্বিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক ব্যাখ্যা করো, তখন কি তোমার এই প্রতিপাদনটা দেখাতে হবে খ মার্কের জন্য অথবা 3 মার্কের জন্য। এই কোশ্চেনগুলো অনেক সময় আসবে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকার হচ্ছে প্রাম্বিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। তখন অবশ্যই হচ্ছে এই সমীকরণটা তোমাকে দেখাতে হবে প্রুফ করে। ঠিক আছে? এটা কি? এ হচ্ছে ঘনমাত্রা, এ হচ্ছে ঘনমাত্রা। কিসের ঘনমাত্রা? বিক্রকের। এই যে দেখো আমরা কি করেছিলাম, এই যে টয় যেটা কি ছিল বিক্রক ছিল, সোটাতের এটা কি ছিল এই বিক্রকের ঘনমাত্রা কি প্রাথমিক টি ইকুয়াল টু যখন 0 ছিল তখন আমরা কি এখানে এ ধরছি, এ কি প্রাথমিক ঘনমাত্রা, মানে বিক্রকের প্রাথমিক ঘনমাত্রাটা হচ্ছে এ। বুঝছো? বুঝছো তোমরা জি এখন? স্যার। ওকে, তাহলে এটা প্রুফ করতে পারবো নাকি? এখন আমরা অঙ্কে যেতে পারি। তাহলে অঙ্কে দেখো 1 নম্বর অঙ্কটায় কি বলেছে। 1 নম্বর অঙ্কটায় বলছে যে দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটির 99.9% শেষ হতে যে সময় লাগে তা বিক্রিয়াটির অর্ধেক শেষ হওয়ার সময়ে 10 গুণ। কোশ্চেনটা আবার পড়ো, কি বলছে? একটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটির 99.9% শেষ হতে যে সময় লাগে তা বিক্রিয়াটার অর্ধেক শেষ হতে যে সময় লাগে তার 10 গুণ বেশি সময় লাগবে। তাহলে দেখো আমাদের হচ্ছে পার্সেন্টেজ আকার একটা টার্ম দেওয়া আছে 99.9%। তাহলে এটার মিনিংটা হচ্ছে 99.9 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা বলতে পারি 100 হচ্ছে কি প্রাথমিক অবস্থার ঘনমাত্রা, আর এটা কি আমরা যেটা পাচ্ছি শেষ ঘনমাত্রা। এটা প্রকাশ করে না? বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারি আদি ঘনমাত্রাটা কত? আদি ঘনমাত্রা হচ্ছে 100 এবং উৎপাদের পরিমাণটা কত? শেষ ঘনমাত্রা মানে কিন্তু উৎপাদের পরিমাণটাকে বোঝাচ্ছে। উৎপাদের ঘনমাত্রা ও উৎপাদের পরিমাণ হচ্ছে 99.9। মানে বিক্রিয়ক তুমি প্রাথমিক অবস্থা এখানে দেখো 99.9% উৎপাদে পরিণত হচ্ছে, মানে কি 100 যদি তুমি হচ্ছে বিক্রিয়ক হিসাবে নাও তুমি উৎপাদ হিসাবে পাচ্ছ 99.9। ওকে, তাহলে এখন দেখো প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আমরা সমীকরণটা জানি K1 ইকুয়াল টু হচ্ছে 1/t ln a ডিভাইডেড বাই a মাইনাস এক্স। আতিয়া সারা দেখো তুমি হচ্ছে বলছিলা যে লগ যদি আমরা না লিখি তাইলে হয় কি না? অবশ্যই হয়। দেখো এখানে কিন্তু আমাদের লগের অঙ্কটা লগ লিখিনি, তুমি হচ্ছে লগ লেখলে তুমি হচ্ছে 2.303 দ্বারা গুণ করতে হবে এক্সট্রা। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই টি লন প্রাথমিক ঘনমাত্রাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? এ দ্বারা প্রকাশ করতাম। উৎপাদের পরিমাণটাকে কি দ্বারা প্রকাশ করতাম? এক্স দ্বারা প্রকাশ করতাম। তাহলে এর মান কত? 100। তাহলে এখানেও 100 বসাও। এক্স এর মান কত? 99.9। তাহলে দেখো 1/t লন এখানে কত আসে? 100 ডিভাইডেড বাই হচ্ছে পয়েন্ট অন। তাহলে এখানে আমরা কি পাবো? 1/t লন 1000। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেলাম K1 ইকুয়াল টু হচ্ছে 6.908t। এটুকু বুঝছি কিনা বলো? স্যার এর মান তো তাহলে সবসময় 100 থাকবে? না, যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে অবশ্যই 100 থাকবে, আর যদি পার্সেন্টেজ না দিয়ে তোমাকে এর মানটা যদি উল্লেখ করে তাহলে যেটা উল্লেখ করবে সেটা থাকবে। যদি পার্সেন্টেজ দিয়ে থাকে তাহলে অবশ্যই এর মান 100 থাকবে। আচ্ছা আমরা আরও অঙ্ক করবো তো তখন হচ্ছে ডিফারেন্স কিছু পাবো। তাহলে এটা আমরা প্রথম কর্ম বিক্রিয়ার জন্য কে অনের মানটা পেলাম। এখন তুমি দেখো প্রথম কর্ম বিক্রিয়ার জন্য আমরা অর্ধায়ু সমান কি জানতাম? প্রথম কর্ম বিক্রিয়ার অর্ধায়ুর জন্য একটা সমীকরণ পেয়েছিলাম, সেই সমীকরণটা ছিল টি হাফ ইকুয়াল টু হচ্ছে 0.693 ডিভাইডেড বাই হচ্ছে K1। তাহলে এটাকে আমরা লিখতে পারি
K1 ইকুয়াল টু হচ্ছে 0.693 টি হাফ। K1টা এই পাশে নিয়ে আসছি, টি হাফটা এই পাশে নিয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণের লেফট সাইড দুইটাই কি আছে? K1। রাইট সাইড দুইটা তাহলে আমরা কি পরস্পর ইকুয়াল লিখতে পারি। 908 টি ইকুয়াল টু হচ্ছে কত? 0.693 টি হাফ। এখন দেখো আমরা যদি হচ্ছে গিয়ে এটা যদি হচ্ছে গিয়ে টিটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে কি আসে? 908 ডিভাইডেড বাই এইটাই পাশে নিয়ে আসো 0.693 ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি হাফ। তাহলে দেখো টি ডিভাইডেড বাই টি হাফ ইকুয়াল টু চলে আসে 10, 9.97 আসে। তাহলে 9.97কে আমরা 10 লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি টি ইকুয়াল টু 10 টি হাফ। এই টি হাফটা এই পাশে নিয়ে যাই, তাহলে হলো কি? প্রথম কর্ম বিক্রিয়ার অর্ধায়ুর 10 গুণ হবে। প্রথম কর্ম বিক্রিয়ায় যে শেষ হতে যে সময়টা লাগবে সেই সময়টা কি আমরা টি ধরছি। প্রথম কর্ম বিক্রিয়াটা শেষ হতে যে সময় লাগবে তার 10 গুণ সময়, মানে অর্ধায়ু শেষ হতে যে সময়টা লাগবে তার 10 গুণ সময় লাগবে প্রথম কর্ম বিক্রিয়া শেষ হইতে। তো এখানে পড়ো যে 99% শেষ হতে যে সময় লাগে সেটা লাগলো টি, তা অর্ধায়ু শেষ হওয়ার প্রায় 10 গুণ। অর্ধায়ু শেষ হতে যে সময়টা লাগছে তার 10 গুণের সমান হবে কি প্রথম কর্ম বিক্রিয়াটা শেষ হতে। তাহলে প্রমাণ হয়ে গেল। বুঝছি কিনা বলো? জি স্যার বুঝছি। কঠিন কিন্তু নয়, এগুলোই কিন্তু বুয়েটে হচ্ছে পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আসে। পারবো ইনশাল্লাহ আসলে। যদি তোমার সিকিউতে আসে আমি দিব, পরীক্ষার সময় আমি দিব কিন্তু। এরপর দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 নম্বর অঙ্কটায় বলা হয়েছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাইক্লোবিউটেন এর বিয়োজন একটা প্রথম ক্রম বিক্রিয়া। এই বিক্রিয়ায় হার ধ্রুবক। এই বিক্রিয়ায় হার ধ্রুবক মানে কি? প্রথম ক্রম বিক্রিয়া, দ্যাট মিন্স K1 এর মানটা দেওয়া আছে। K1 এর মান কত? 9.2 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3 দেওয়া আছে। উক্ত নমুনার বলছি কি খেয়াল করো, উক্ত নমুনার অনমোলার দ্রবণের, তাহলে অনমোলার দ্রবণ মানে কি? প্রাথমিক অবস্থায় যেটা আছে মানে প্রাম্বিক ঘনমাত্রাটা অনমোলার ধরছে। অনমোলার দ্রবণের 90% বিয়োজিত হয়। তাইলে দেখো এক্স এর পরিমাণটা হবে কি? অনের 90%। অনের 90% মানে কি? 90 ডিভাইডেড বাই 100, তার মানে কত? এক্স এর মানটা কি 0.9 হয়ে যাবে। আমরা বুঝছি যে উক্ত দ্রবণের মানে অনমোলার হচ্ছে কি আমাদের প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা ছিল, ওই অনমোলারের 90% বিয়োজিত হচ্ছে। তাহলে অনমোলারের 90% মানে হচ্ছে অনের 90 ডিভাইডেড বাই 100, তার মানে কি এইটা উৎপাদের পরিমাণ, এক্স এর মান হচ্ছে কত? পয়েন্ট অন। তাহলে দেখো এর মান যে সব সময় 100 থাকবে সেটা কি থেকেছে? তোমার কোশ্চেনে এর মানটা উল্লেখ করে দিয়েছে, কিন্তু এই অনের মানটা যদি উল্লেখ করে না দিত তাহলে তুমি ধরতে পারতা যে প্রাথমিক অবস্থা আছে 100, উৎপাদ হচ্ছে কত? 90। এটা তুমি ধরতে পারতা। এখন যদি তোমাকে উল্লেখ করে দিয়েছে এখন আর ধরার কোনো সুযোগ নেই। তাহলে এখন দেখো আমাদের কি জানতে চেয়েছে? কত সময় লাগবে টি এর মানটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথম কর্ম বিক্রিয়ার হার দ্রবকের সমীকরণ ছিল K1 ইকুয়াল টু হচ্ছে 1/t লন এ ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস এক্স। তাহলে টি ইকুয়াল টু কী হবে দেখো? 1 ডিভাইডেড বাই K1 লন এ ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তাহলে এখন তুমি মান বসিয়ে যাও। K1 এর মান হচ্ছে 9.2 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3 লন এর মান কত? 1 মাইনাস হচ্ছে কত? এক্স এর মান কত? 0.9। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে 250.25 সেকেন্ড সময় লাগবে। বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমরা উদাহরণ 3 নাম্বারটা করব। উদাহরণ 3 নাম্বারটা একটু বোঝার জিনিস আছে। উদাহরণ 3 নাম্বারটা খুবই সিনসিয়ারলি দেখবা, ঠিক আছে? উদাহরণ 3-এ বলছে কি একটা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ মানে K1 এর মানটা দেওয়া আছে 7.5 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 3। এখন 1 নাম্বার কোশ্চেন, যেটা 1 নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে বিক্রিয়াটির 1/8 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে 1/8 অংশ সম্পূর্ণ হওয়ার মানে হচ্ছে তোমার হচ্ছে 1/8 অংশ শেষ হতে কত সময় লাগবে। তাহলে এটা ধরে নিয়েছে দেখো প্রাথমিক অবস্থার ঘনমাত্রাটা আমরা এ ধরেছি। প্রাথমিক ঘনমাত্রাটাকে যদি এ ধরে তাহলে এক্স এর পরিমাণটা কি হবে? এর কত? 8 অংশ।
তাহলে হয় কি a ডিভাইডেড বাই 8 x এর মান। বুঝছো বিষয়টা? x এর মান আমরা a ডিভাইডেড বাই 8 কিভাবে পেয়েছি? বলছি কি আমাদের বিক্রিয়াটির 1/8 অংশ সম্পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে x এর মান হবে কি এর 1/8 অংশ, তার মানে a ডিভাইডেড বাই 8। তাহলে এখন তুমি দেখো আমরা হচ্ছে গিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করলি হয়ে যায়। এখানে দেখো কিছু ধরে ধরে করেছে, এভাবে ধরার আমাদের না ধরলেও হয়, তুমি ডিরেক্টলি সমীকরণটা হচ্ছে লিখো k1 ইকুয়াল টু কি 1/t ln a ডিভাইডেড বাই a মাইনাস এক্স। তাহলে তুমি দেখো প্রাথমিক ঘনমাত্রাটা আমরা ধরেছিলাম ln a ধরেছিলাম, আর x এর পরিবর্তে আমরা পেয়েছি a ডিভাইডেড বাই 8। তাহলে আমরা লিখতে পারি 1/t ln a, আর এখানে লসাগু হয় 8 a মাইনাস a, তাহলে হচ্ছে 1/t ln a ইন্টু কি 8 উপরে যায় নিচে 7 এ চলে আসে, a কাটা যায়, তার মানে হচ্ছে 1/t ln 8 ডিভাইডেড বাই 7। এখন দেখো আমাদের হচ্ছে k1, আমাদের তো k1 এর মানটা জানি, t এ পাশে নিয়ে এ পাশে আমরা k1 নিতে পারি ln 8 ডিভাইডেড বাই 7। এখন তুমি দেখো k1 এর মানটা আমরা জানি 7.5 10 ইনভার্স 3, আর ln 8 ডিভাইডেড বাই হচ্ছে 7। এটা ক্যালকুলেশন করলে আমরা t এর মানটা পেয়ে যাব কত 17.80 সেকেন্ড। বুঝতে পারছি? এইটা হচ্ছে বোঝা, তারপরে তো মান বসাই দিলে খুব সহজে হয়ে যাবে। তোমাকে বলছে এখানে 1/8 অংশ সম্পূর্ণ হতে, তাহলে 1/8 অংশ সম্পূর্ণ হওয়া মানে কি, যেটা সম্পূর্ণ হবে সেটা উৎপাদে চলে যাবে, তাহলে সেটা হচ্ছে কার প্রাথমিক ঘনমাত্রার 1/8 অংশ। তাহলে প্রাথমিক ঘনমাত্রাটাকে তুমি যদি a ধরে নাও, তাহলে এর 1/8 অংশ মানে হচ্ছে এর 1/8, তার মানে কি a ডিভাইডেড বাই 8, এর মানে হচ্ছে গুণ, তাই না? তাহলে a ডিভাইডেড বাই 8 হয়ে যাবে x এর পরিমাণটা। তাহলে এখন তুমি মান বসাই দিলে t এর মানটা পেয়ে যাবা। বুঝছো এটা? তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। ওকে, এরপরে দেখো আমাদের 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে যে কত সময় পর বিক্রিয়াটির 1/3 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট থাকবে মানে কি, তোমার হচ্ছে অবশিষ্ট আছে 1/3 অংশ অবশিষ্ট আছে, তাই না? তাহলে অবশিষ্ট হচ্ছে কোনটা থাকে দেখো, আমরা যদি একটু পিছনে আবার এখানে একটু যদি লিখে দেখাই, বিক্রিয়ক উৎপাদ। প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক যদি 0 হয়, মানে উৎপাদ বিক্রিয়ক যদি a হয়, উৎপাদ তখন কি 0। একটু ভালো করে এই টার্মগুলো বুঝো। তাহলে এখন দেখো একটা সময় কি হয়, বিক্রিয়কটা কমে যায়, উৎপাদটা বাড়ে। এটা কমে কি হলো a মাইনাস এক্স হলো, উৎপাদটা তখন কি হলো x হলো। তাহলে দেখো অবশিষ্ট থাকে মানে কি, সেটা হচ্ছে বিক্রিয়া শেষ হওয়ার পরে এই যে t ইকুয়াল টু t সময়ে বিক্রিয়কের যে পরিমাণটা থাকে a মাইনাস এক্স, এটাই কি আমাদের অবশিষ্ট থাকার পরিমাণ। এটাকে বুঝছি a মাইনাস এক্স কে কেন আমরা অবশিষ্ট বলতেছি, তোমরা কি বুঝছো এটা? a মাইনাস এক্স কে কেন অবশিষ্ট বলতেছি, তুমি ধরো হচ্ছে 500 টাকা নিয়ে মার্কেটে গেলা, এখন তুমি হচ্ছে 500 টাকা থেকে 300 টাকার কোনো জিনিসপাতি কিনলা, এরপর বাসায় এসে দেখলা তোমার কাছে অবশিষ্ট আছে তোমার 200 টাকা, তাহলে সেইটাকে এখন তোমার কাছে আছে যেটা সেটাই তো অবশিষ্ট। তাহলে এখন এই বিক্রিয়াটা সম্পূর্ণ করার পর কিছু হচ্ছে উৎপাদে দিয়ে আসছে, মানে উৎপাদে দিয়ে দিয়েছে, তাই তার কাছে আসে কোনটা a মাইনাস এক্স, এটা কি এখন তার কাছে আসে, তো তার কাছে যেটা আসে সেটাই কি আমাদের অবশিষ্ট থাকার পরিমাণ। এখন দেখো প্রাথমিক ঘনমাত্রাটাকে আমরা a ধরেছি, তাহলে অবশিষ্ট হচ্ছে আছে কি, অবশিষ্ট হচ্ছে গিয়ে আমাদের কত অংশ আছে, অবশিষ্ট আছে, অবশিষ্টটা হচ্ছে a মাইনাস এক্স, এই a মাইনাস এক্স হবে কি এর 1/3 অংশ, তাহলে অবশিষ্ট পরিমাণ কি a ডিভাইডেড বাই 3। তাহলে a মাইনাস এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এবার, a মাইনাস এক্স এর জায়গায় আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই 3। তাহলে k1 সমান হচ্ছে 1/t ln a ডিভাইড হচ্ছে a মাইনাস এক্স। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে টিটা যদি এ পাশে নিয়ে যাই 1/k1 ln a, আর a মাইনাস এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a ডিভাইডেড বাই 3। আমরা কি এখানে বুঝছি না বুঝিনি, তোমরা কি শুনতেছো আমার কথা? জি স্যার। কি বুঝো না বলো, তো বলো কি বুঝো নাই। স্যার বলতে তো বুঝছি। ও আচ্ছা বুঝছো, ওকে। তাহলে এখানে দেখো এটা ক্যালকুলেশন করে তুমি সময়টা কত পাচ্ছ, 145.48 সেকেন্ড তুমি হচ্ছে টি এর মানটা পেয়ে যাচ্ছ।
তো এই রকমের দেখো এটা কিন্তু আমাদের সৃজনশীল টাইপের একটা কোশ্চেনের মতন দিয়ে দিয়েছে। তো এই রকমের কোশ্চেন কিন্তু আমাদের আসলে সৃজনশীল হিসাবেও পরীক্ষায় আসতে পারে। বুঝছি কথা? যদি বুঝে থাকো, এরপরে এরপরে হচ্ছে আমাদের দেখো 4 নাম্বার একটা অঙ্ক আছে, তারপর হচ্ছে 5 নাম্বার অঙ্ক আছে। এই দুইটা অঙ্ক 4 এবং 5, এই দুইটা অঙ্ক হচ্ছে HW থাকবে। ঠিক আছে, 4 নাম্বার 5 নাম্বার সেম নিয়মের অঙ্ক, হ্যাঁ একদম হচ্ছে হুবহু একই জিনিস। তো এই দুইটা অঙ্ক আমরা HW হিসাবে করব। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমি এই পর্যন্তই ক্লাস রাখবো, কারণ হচ্ছে আমার ফোনের অলমোস্ট 25% চার্জ শেষ। আমার ফোনে এখন চার্জ আছে 25%। তাহলে এই জন্য আসলে 25% চার্জ আমি একটু রেখে দেই, কারণ কখন না কখন কারেন্ট আসে, আমি একটু পরে আবার বাসা থেকে বের হয়ে যাব, ফোন একদম সুইচ অফ হয়ে থাকলে সমস্যা। ঠিক আছে, তাহলে এটাই আমরা কি এই পর্যন্ত বুঝছি অঙ্কগুলো? আমরা আজকে শিখলাম কি কি? তাহলে আজকে আমরা শিখলাম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালা কিভাবে প্রতিপাদন করে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে অর্ধায়ুটা কিভাবে বের করে। ওখানে একটা কোশ্চেন আসে, কিন্তু আমি সেটাও বলেছিলাম যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এভাবে কোশ্চেন হতে পারে যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকলটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, প্রমাণ করো বা ব্যাখ্যা করো। সো এভাবে যদি কোশ্চেন করে তখন কিন্তু আমাদের এই প্রমাণটা দেখাতে হবে। তারপর হচ্ছে আমরা দেখো 3টা অঙ্ক করলাম, 3টা বলতে 4টা অঙ্ক করেছি। 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সৃজনশীল টাইপে যেভাবে অঙ্ক আসে সেভাবে হচ্ছে 3 নম্বর অঙ্কটা আছে। তো এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় জন্য ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে এরপরে 4 নাম্বার 5 নাম্বার সেম নিয়মের অঙ্ক, এই দুইটা অঙ্ক আমি HW দিয়েছি। আশা করি প্রত্যেকে HW আমাকে করে দিবা। আর আজকে রাতে ইনশাল্লাহ আমি তোমাদের যারা যারা পরীক্ষা দিয়েছো তাদের হচ্ছে খাতা দেখবো, দেখে হচ্ছে আমি জানিয়ে দিব। আর ম্যাক্সিমাম পরীক্ষা দেওয়া নাই, যেটা আসলে অনেক বড় একটা অপরাধ করেছো আমি মনে করি। আর যেহেতু বলছো তোমরা আর একটা হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা, ইনশাল্লাহ আমরা আর একটা পরীক্ষা নিব, সেটা খুব কুইকলি নিব। বলো, কারো কোনো কথা আছে? কেউ কিছু বলবা? নো, ওকে, ঠিক আছে। তাহলে মানে আমি আজকে পূর্ণাঙ্গ ক্লাস না নেওয়ার জন্য, না নিতে পারার জন্য সরি, আসলে এটা আমার হাতে ছিল না, এটা আসলে কারেন্টের দোষ, আমার দোষ না। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।